লেখো গ্রেট বায়ার, আর কিছু লেখার দরকার নেই। কমেন্ট করুন স্যার। পাবলিশ করে দাও। স্যার আমি যে ওরা মেসেজ পাঠাইছিলাম যে বাকি কাজটুকু সাবমিট করবো স্যার, সেটার ওটা করে দিয়ে দিবা, সমস্যা নাই। স্যার, ওইটা করে স্যার এইখানেই তো দেওয়া যাবে না? এখানেই তুমি আবার দিতে পারো, মেসেজে দিতে পারো, সমস্যা নেই। কাজটুকু করে দিয়ে দিও, তাহলে এবার তোমাকে নেক্সট টাইম আবার অর্ডার দিবে। তুমি ওকে প্রোফাইলে স্যার। যাও, তোমার প্রোফাইলে যাও। স্যার এই যে আরেকজন নক করছিল। কি বলছে? স্যার এটা এআই ইন্ডিয়া, নিড এডিটেবল ইমেজ এটা ইন্ডিয়া, ইন্ডিয়া। এইচটিএমএল। ঠিক আছে, ইন্ডিয়ার বায়ার। জি স্যার। ওর প্রোফাইলে ক্লিক করো তো দেখি কত সালের অ্যাকাউন্ট। স্যার এই মে মাসের অ্যাকাউন্ট। দরকার নেই, কথা স্যার বলো। ইগনোর করে দেবো? ইগনোর করার দরকার নেই, জি কথা স্যার। বলো এমনিতে, দেখো কথা বলো। আচ্ছা স্যার। যদি অর্ডার করে তাহলে করবা, নাহলে করবা না। তোমার প্রোফাইলে চলে যাও এখন। ওকে স্যার। স্যার যদিও জিজ্ঞেস করে যে পার টেমপ্লেট কয় ডলার, এরকম যদি কিছু জিজ্ঞেস করে স্যার কত দেওয়া উচিত হবে? তোমার ওখানে তোমার আছে না, তোমার বলবা যে হলো 5 স্টার রিভিউ দিছে ভাই তোমাকে। হ্যাঁ, তুমি বলবা যে হলো তুমি আমার বেসিক প্যাকেজে অর্ডার করো, তোমার গিগের যে প্রাইস দেওয়া আছে তার বেসিক প্যাকেজে অর্ডার করতে বলবো। নিচে আমাদের কি লিখছে ভাইয়ার, নিচে নিচে নামতে বলছি। তোমার তো নেটের এই যে অবস্থা তো ফাঁকা। সাংঘাতিক রকম খারাপ। ফাঁকা হবে কেন, তোমার তো পেজে লোডিং নিচ্ছে এতক্ষণ ধরে। আজকে এখানে কুয়ারা মার্কেটিং তো বুঝছো কালকে, তাই না? জি স্যার। কুয়ারা স্যার, কিন্তু মার্কেট কোয়ারায় সমস্যা কি স্যার, ওইভাবে লিঙ্ক টিঙ্ক দিলে তো অনেক সেনসিটিভ, কয়েকটা পোস্ট করার পরে ব্লক করে দেয়। একটা অ্যাকাউন্ট থেকে করা যাবে না, কয়েকটা অ্যাকাউন্ট লাগবে। আমি কয়েকটা অ্যাকাউন্ট থেকে করছি, আবার আমার ফেসবুকেও দেখছি স্যার কয়েকদিনের জন্য ব্লক করছে। তা তো হবেই। স্যার এইখানে এবারে রেসপন্স টাইম 9 আওয়ার ছিল, এখন 5 আওয়ার হয়ে গেছে কেন? তুমি যে কনভারসেশন করছো, চ্যাটিং করছো, এই জন্য রেসপন্স টাইম কমছে, এটা তো ভালো হয়েছে। এত সময় লাগে? স্যার এইখানে ক্লিক করতে হবে নাকি না? না না, তোমার রিভিউ কি, তোমার গিগের নিচে দেখাবে। তোমার তো ওখানে নেটওয়ার্কের সমস্যা। ঠিক আছে, তুমি ইয়া করো, স্ক্রিন শেয়ার অফ করো, হ্যাঁ। ওকে স্যার। কি অবস্থা বাকিদের, সবার ঘুম ভাঙছে? জি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। জি ভাইয়া। অর্ণা তো ঘুমায় এখনো। ভাইয়া আসলেই উঠেই টেবিলে কালকে অনেকেই কষ্ট করে ভিডিও বানাইছেন, অনেক কষ্ট করছেন। হুম, কিছু আসলে করার নাই। আপনাদেরকে সবাইকে রেডিওর পিছনে দেখাবে, যারা ভিডিওগুলো দিছেন। তাও তো স্যার ভালো মতো করতেই পারি নাই। হ্যাঁ, টেলিভিশনের পিছনে দেখাবে আপনাদেরকে, সমস্যা নাই। ভিডিওগুলো দিয়ে দিছি তো, সমস্যা নেই। স্যার সামনে দেখাবে না? না, রেডিওর পিছনেই দেখাবে। সবাই দেখবে। হুম, আমি যেটা ভাবছিলাম পিসে কেমনে দেখাবে।
যারা এখনো দেননি একটু কষ্ট করে দিয়ে দেন। স্যার আমাদের কবে দেখাবে? এখন তো জমা দেওয়া হয়েছে, আর মিনিস্ট্রির যা ইচ্ছা কি যে করবে আল্লাহ জানে। আচ্ছা, কি যেন বলে, গত ক্লাসে কি করেছিলাম? গত ক্লাসে আপনাদেরকে কি করানো হয়েছিল? স্যার জাস্ট আলাদা প্যানেলে অ্যাকাউন্ট করা, ওইটা থেকে স্যার কিভাবে লাইক বা কমেন্ট সাবস্ক্রাইবার এগুলো নেওয়া, আর লাইক ফর লাইকে অ্যাকাউন্ট আচ্ছা, করা, ওইটা বুঝতে থেকে পারছি। কিভাবে স্যার ফ্রি সাবস্ক্রাইবার বা ভিউ বানানো যাবে। দেখুন, এখন হচ্ছে ফাইবারে একটু অ্যাক্টিভ থাকলে কাজগুলো পাবেন। এক এক গিগ আপনারাও তুললেন, এক এক গিগ আরেকজন, ওর কি নাম, প্রণবও তুললো, ও কিন্তু অর্ডার পেয়ে গেছে। তো আপনারাও পাবেন, কারণ আপনাদের মোটামুটি ভাবে যারা গিগ দিয়েছেন সবার কনসেপ্টে আমি দেখছি যে মোটামুটি ক্লিয়ার। ক্লাস যারা রেগুলার করেন সবার কনসেপ্টে মোটামুটি ক্লিয়ার, আর কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনাদের কাজ আসবে, কোনো সমস্যা নেই। হয়তো দুজন। হ্যাঁ, ওই যে আপনার একটা গিকে বলছিলেন না যে যে ইমেজটা চেঞ্জ করতে হবে, তো আমি 3টা ইমেজ চেঞ্জ করে দিছি, আর নিজে একটা ইমেজ বানায় 2টা ইমেজ বানাইছি, নিজে বানায় তা পাবলিশ করে দিছি। আর ওই যে একটু বললেন প্রবলেম আছে, ওগুলা সবকিছু এডিট করে তারপরে ওইটা পাবলিক করছি। বুঝতে পারছি। স্যার পেজ আসছে। ভাই এটা দেখি নাই, এখন দেখতেছি। হ্যাঁ, আবিদ ভাই বলেন। স্যার আমি একটা স্যার কি কয় স্যার লিড জেনারেশন করতে স্যার যদি দেখতে আচ্ছা, দেখো। শেয়ার করেন দেখি। আমি পাবলিশ করি না। শেয়ার করেন। স্যার দেখা যাচ্ছে স্যার? জি, দেখতে পাচ্ছি। প্রিভিউ করেন, রাইট সাইডে ক্লিক করে প্রিভিউ করেন, না কি এডিটে ক্লিক করেন। চলে যান, নেক্সট স্টেপে যান, দেখতেছি। স্যার এই যে প্রাইসিংটা 100 লিড কখনো লিড জেনারেশনের কাজ একদিনে নেবেন না, একদিনে কাজ করাটা খুব টাফ হয়ে যায়, মিনিমাম 2 দিন টাইম নেন। স্যার এটা কয়দিন নেব স্যার? 3 দিন নেন। আর এটা 5 দিন নেব? নেন, কারণ আপনার টার্গেটেড লিড খুঁজে বের করা কষ্টকর। ওই যে আপনি আবার উপরে যে 100 200 এগুলো করে দিয়েছেন কেন, লিখছেন ওখানে। আচ্ছা ঠিক আছে, থাক 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 থাক। স্যার এখানে কিছু লিখব স্যার, আওয়ার্স অফ ওয়ার্ক। না না, ওগুলো কিচ্ছু দেওয়া যাবে না, ওগুলো 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 কোনো সিলেক্ট করার দরকার নেই। স্যার প্রাইসিংটা দেখেন, প্রাইজিংটা বেশি হয়ে গেছে, কমাই দেবো স্যার? কমাই দেন। এটা কত 10 দেবো স্যার? দেন আর এটা 20 হ্যাঁ? দেন। স্যার অনেকে দেখলাম যে স্যার 100 লিড হইতেছে, আরো বেশি দিছে, $25 দিছে। আপনারা তো বিজ্ঞানার। স্যার এটা ঠিক আছে স্যার? হ্যাঁ, আপনারা বিজ্ঞানার না, এখন আপাতত একটু কম কমে যান, পরে পরে বাড়াবেন, আগে কয়েকটা অর্ডার নিয়ে নেন, পরে বাড়াবেন। স্যার এই যে এগুলো ঠিক আছে। লাস্ট এটা ঠিক আছে, আপনি এখন এটা পাবলিশ করে দেন, ইমেজটা দেখান, ইমেজটা রেখে পাবলিশ করে দেন। স্যার এই যে স্যার এগুলো স্যার ঠিক আছে ক্যাম্প পাতে মানে ঠিক আছে ঠিক আছে। আমার এক্সাম মানে টেস্ট দেওয়া লাগবে স্যার, টেস্ট দিয়ে আমি পাবলিশ করব। টেস্ট পরে দেন, হ্যাঁ, ফার্স্ট আওয়ারে কিছু কাজ দেখাই নেই, তারপর টেস্ট দেন। ঠিক আছে।
আচ্ছা, একটা জিনিস দেখাচ্ছি। কোরা নাম শুনছেন আপনারা? জি স্যার। না স্যার আমি শুনি। যারা শুনেছেন তাদেরকে বলি আসলে কোরাটা কি। ওবায়দুর রহমান, কোরাটা কি? স্যার এখানে সবাই কোশ্চেন করে প্রবলেমের। আর কি করে? মাইক্রোসফট থেকে তো এখানে একটা কাজ দিছিল মেবি। কোরাটা মূলত একটা কোশ্চেন অ্যান্সার সাইট। ওরা হচ্ছে একটা কোশ্চেন অ্যান্সার সাইট। কিরকম? আপনি আপনার যে কোনো ধরনের প্রবলেম এখানে আপনি কোশ্চেন করতে পারেন। যে কোনো ধরনের প্রবলেমের জন্য আপনি এখানে কোশ্চেন করতে পারেন। এখানে যারা এক্সপার্ট থাকে, হ্যাঁ, যারা এখানে এক্সপার্ট থাকে ওই বিষয়ে, তারা আপনার এখানে অ্যান্সার করবে। এটা মূলত একটা কোশ্চেন অ্যান্সার সাইট। মূলত কোশ্চেন অ্যান্সার সাইট এটা। এখান থেকে খুব ভালো ট্রাফিক জেনারেট করা যায়, খুবই ভালো ট্রাফিক জেনারেট করা যায়। কিন্তু কথা হচ্ছে আপনি এখানে কিভাবে কোশ্চেন করবেন আর কিভাবে অ্যান্সার করবেন, তাই না? আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। আগে অ্যান্সার দেওয়া দেখাচ্ছি। মনে করেন যে আপনার একটা ব্লগ আছে, বা আপনার একটা ওয়েবসাইট আছে, বা আপনার একটা কি আছে, ইউটিউব চ্যানেল আছে। তো সেগুলোর কি লাগবে? আপনি চাচ্ছেন যে আপনি কুয়ারা থেকেও কিছু ট্রাফিক নিয়ে আসবেন। সোশ্যাল মিডিয়া থেকে তো আপনারা নিয়ে আসতেই পারেন, সোশ্যাল মিডিয়া থেকে আপনারা ট্রাফিক নিয়ে আসতেই পারেন, কিন্তু যখন আপনি কুয়ারা থেকে নিয়ে আসবেন তাহলে কি ট্রাফিক আপনার বাড়তেছে। আর যখন বায়ারের কাজ করবেন, যখন আপনি বায়ারের কাজ করবেন, তখন যদি আপনি বায়ারকে বলেন যে আমি কুয়ারা থেকে আপনাকে ব্যাকলিঙ্ক দেবো বা ট্রাফিক নিয়ে আসবো, তখন কিন্তু বায়ার আপনাকে প্রতি ইন্টারেস্ট বেশি হবে। কারণ কুয়ারার ট্রাফিককে গুগল খুব ভালোভাবে দেখে, খুব ভালোভাবে কুয়ারার ট্রাফিককে দেখে। এই জন্য আপনারা চেষ্টা করবেন কুয়ারা থেকে ট্রাফিক নিয়ে আসার জন্য। এখন কিভাবে নিয়ে আসবেন, তাই তো? আচ্ছা, মনে করেন যে হলো আপনি ইমেল মার্কেটিং রিলেটেড একটা পোস্ট করতেছেন। আমি আগে আমার ইমেল মার্কেটিং রিলেটেড একটা আর্টিকেল বের করি। আচ্ছা, ঠিক আছে। আপনার ইমেল মার্কেটিং রিলেটেড একটা আপনি কি করতেছেন, একটা ওয়েবসাইট বা কোনো একটা ব্লগ পোস্ট। এই ব্লগ পোস্টটাকে আপনাকে বায়ার দিল প্রমোট করার জন্য। এখন এখানে আপনি সার্চ দেন ইমেল মার্কেটিং। দেখেন আমি লেখার আগেই চলে আসছে টপিক ইমেল মার্কেটিং। দেখেন ইমেল মার্কেটিং রিলেটেড, এখানে অনেকগুলো কি আসছে, অনেকগুলো এখানে পোস্ট আসছে, অনেকগুলো পোস্ট আসছে। দেখেন আমি একটা দেখাচ্ছি এখান থেকে। হোয়াট ডাজ মেইলচিম্প ডু, এটা একটা তো ইমেল মার্কেটিং রিলেটেড কোশ্চেন, তাই না? এই যে একটা ইমেল মার্কেটিং রিলেটেড টিপস, এই কোশ্চেনটা আমি ওপেন করি। হোয়াট আর সাম ইমেল মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক। দেখেন এখানে একজন কোশ্চেন করছে, আর এখানে অ্যান্সার আসছে কতটা, 100+ অ্যান্সার। এখানে 100+ কি অ্যান্সার আসছে, এখানে 100+ অ্যান্সার আসছে। এখন দেখেন আপনি ইচ্ছা করলে এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারেন। অ্যান্সার করার জন্য অ্যান্সারে ক্লিক করেন। অ্যান্সার ক্লিক করার জন্য অ্যান্সার দেওয়ার জন্য দেখেন আপনার এখানে অ্যান্সার চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি অ্যান্সারও দিবেন, এখানে এই কোশ্চেনটার আপনি অ্যান্সারও করবেন, সঙ্গে কি করবেন, অ্যান্সারের মধ্যে আপনার এখানে সাজেস্ট হিসেবে আপনি আপনার এই ব্লগটা শেয়ার করবেন। ঠিক আছে? তো এটার অ্যান্সার কি হতে পারে? হোয়াট আর সাম ইমেল মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক।
ইমেল মার্কেটিং টিপস ট্রিক সম্পর্কে জানতে পারছে। আচ্ছা, আমি লিখলাম ইম্পর্টেন্ট টিপস ইন দিস ব্লগ, আর কিছু লিখবো না। লিখে আমি আমার এই ব্লগটা কি করতে যাচ্ছি, এখানে দিয়ে দিতে যাচ্ছি। আমার ব্লগটা আমি এখানে দিতে যাচ্ছি। এখানে আপনারা যেমন ব্লগে হাইপার লিঙ্ক করা শিখছিলেন, এখানেও হাইপার লিঙ্ক করা যায়। ব্লগ দিয়ে এখানে লিখলাম, এই ব্লগ লেখাটা সিলেক্ট করলাম, করার পর এই যে এখানে কি, এটা হচ্ছে আপনার লিঙ্ক সাবমিট করার জায়গায়, এটা ক্লিক করেন, এখানে আপনি দেন, সিলেক্ট করে দেন, তারপর অ্যাড করেন। এখন দেখেন এই লেখাটা কি হয়ে গেল, এটার মধ্যে হাইপার লিঙ্ক হয়ে গেল। আপনি এটা সাবমিট করেন, দেখেন কিছু দেব না। আচ্ছা, আমার প্রোফাইলে যেগুলো আছে সেগুলো এখানে শেয়ার করতেছে, দরকার নেই। আর আপনি যদি এখানে কাউকে চান যে হলো, আপনি যে কোশ্চিনটা করলেন এখানে, এখন ইমেল মার্কেটিং রিলেটেড এক্সপার্ট অনেকে আছে না এখানে, আপনি যদি কাউকে চান যে এখানে ফেসবুকে যেমন ট্যাগ করা যায়, হ্যাঁ, এখানেও কিন্তু এরকম ট্যাগ করা যায়। এটা কোশ্চিন করার সময় করা যায়, এটা অ্যান্সারের সময় হয় না। এটা আমরা কেটে দিচ্ছি। দেখেন এখন দেখেন কি হইলো, এখানে আমি ও যে কোশ্চিনটা করছে, আমি কোশ্চিনের একটা অ্যান্সার দিলাম। এই কোশ্চিনের আরো অনেকে অ্যান্সার করছে না, এখানে 164 জন 68 জন অ্যান্সার করছে না এই কোশ্চিনের, এই কোশ্চিনটার। জি স্যার। ওই 164 জন 68 জনের প্রোফাইলে কিন্তু অলরেডি কি হয়ে গেছে, অলরেডি নোটিফিকেশন চলে গেছে, 100% অ্যান্সার আছে এখানে। হ্যাঁ, অলরেডি কি হয়েছে, ওদের সবার প্রোফাইলে নোটিফিকেশন চলে গেছে যে এখানে এই কোশ্চিনে আর একজন অ্যান্সার করছে, এখানে আরেকজন কি করছে, অ্যান্সার করছে। এখন কি হবে তাহলে, যখন আপনার ফেসবুকে একটা কমেন্ট আসে, আপনি তখন দেখেন না যে কে কমেন্ট করলো, দেখেন কি, তেমন এখানেও কি হবে, আপনি যখন এখানে অ্যান্সার করছেন সবার কাছে নোটিফিকেশন চলে গেছে, এবং যে কোশ্চিনটা করছে তার কাছেও কিন্তু এখানে নোটিফিকেশন চলে গেছে, সেও আপনার কি করবে, দেখবে। এখন যদি এখানে ক্লিক করে তাহলে কি হইলো, আমার ব্লগে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার কুয়ারাতে অ্যান্সার করা। মূলত এটা কোশ্চিন আনসার সাইট, কিন্তু এখান থেকে খুব ভালো ট্রাফিক জেনারেট করা যায়। আচ্ছা, তারপর দেখেন এখন আপনি যখন কোনো একটা, এটাকে আবার ব্যাক লিঙ্কও বলে। আপনি যেখানে অ্যান্সার করলেন এটা তো থেকেই যাচ্ছে, তাই না? এটা ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করতেছে না? আপনি যে অ্যান্সারটা করছেন এখান থেকে তো আপনি ট্রাফিক জেনারেট হতে থাকবে, এটা ব্যাকলিঙ্ক হিসেবে খুব ভালো কাজ করে। এখানে যে আপনি সাবমিট করলেন, আপনার লিঙ্ক সাবমিট করলেন, এটা ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করে। যখন কোনো বায়ারের আপনি কাজ নেবেন যে আমি কুয়ারাতে ব্যাকলিঙ্ক করে দেব, সেটা তার ভিডিও হোক বা হচ্ছে তার হলো অডিও হোক, ভিডিও হোক বা ওয়েবসাইট বা যে কিছুই হোক না কেন। যেমন গতকালকে ওই প্রণব যে কাজটা করলো, ওকে বায়ার 3টা ভিডিও দিছিল, ভিডিওগুলো ছিল মোটিভেশনাল টাইপের ভিডিও। কি ধরনের? মোটিভেশনাল টাইপের ভিডিও। তো তখন ও কিভাবে ব্যাকলিঙ্ক করলো, ও এখানে মোটিভেশন লিখে সার্চ করলো, এই যে মোটিভেশন, ও মোটিভেশন লিখে এখানে সার্চ করলো। হোয়াট ইজ দেখেন মোটিভেশন রিলেটেড অনেকগুলো কোশ্চেন চলে আসছে এখানে আসছে, দেখেন অনেক মোটিভেশন রিলেটেড এখানে কোশ্চেন চলে আসছে। তখন কি করলো,
এরকম এই যে মোটিভেশন রিলেটেড একটা কোশ্চেন বের করলো, কোশ্চেন বের করলে এখানে কি করলো, সুন্দর করে ওই ভিডিও সম্পর্কে দেখে ওই ভিডিও সম্পর্কে এক লাইন লিখে, হ্যাঁ কি করলো, অ্যান্সারে গিয়ে এক লাইন লিখে ওখানে সে আস্তে করে ওর ভিডিওর লিঙ্কটা দিয়ে আসলো, আস্তে করে ভিডিওর কি করলো, লিঙ্কটা দিয়ে আসলো। দেখেন এইখানে যে 100+ অ্যান্সার আছে, এখানে এটাতে 100+ অ্যান্সার আছে। আবার দেখলাম যে এই যে কতগুলোতে দেখেন ফলোয়ার কতগুলো, এটা একটু ওপেন করি। যখন আপনি এখানে অ্যান্সার করবেন একটু দেখে শুনে অ্যান্সারগুলো করতে হবে। এখানেও দেখেন 100+ অ্যান্সার আছে। তো যখন আপনি একটা অ্যান্সার দিচ্ছেন কি হচ্ছে, এখানে বাকি সবার কাছে নোটিফিকেশন চলে যাচ্ছে। একজন এখানে অ্যান্সার করছে, আরেকজন যখন অ্যান্সার করতেছে নোটিফিকেশন যাচ্ছে, ও কিন্তু দেখবে যে দেখি তো কি অ্যান্সার করলো। এইভাবেই ট্রাফিকটা এখান থেকে মূলত জেনারেট হয়। স্যার এখানে পোস্ট করার পরে তারপরে কি এখান থেকে লিংক আমাকে দেখাতে হবে যে আমি এখানে পোস্ট করছি? আচ্ছা, লিংক নিবেন। একটু আগে আমি পোস্ট করলাম, পোস্ট কই, আচ্ছা এই যে আমি একটা কি করছি, আমি একটা অ্যান্সার করছি তাই না, আপনি এখান থেকে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে আপনি লিংক নিতে পারবেন, আপনি এখান থেকে লিংক নিতে পারবেন। আচ্ছা এই যে আমি দেখেন আমি কমেন্ট করার পরে এই দেখেন আমার আসছে, এই যে অ্যান্সারটা চলে আসছে, এই লিঙ্কটা জাস্ট কমেন্ট করার সঙ্গে যখন আপনি অ্যান্সারটা দিবেন, অ্যান্সার দেওয়ার সঙ্গে সঙ্গে যখন এই পেজটা আসবে না, আপনি এই লিঙ্কটা দিতে পারবেন, সমস্যা নেই। এই যে অ্যান্সারটা চলে আসছে, আপনি অ্যান্সারটা দিতে পারবেন, অ্যান্সারটা চলে আসছে, আপনি এখান থেকে লিঙ্ক দিতে পারবেন, এই লিঙ্কটা আপনি কপি করে দিতে পারবেন। আপনি অ্যান্সার করার পরে যে লিঙ্কটা ওখানে ওপেন হবে, এই লিঙ্কটা আপনি ডিরেক্ট কপি করে এটা দিয়ে দিতে পারবেন। এই হচ্ছে আপনার কুয়ারাতে অ্যান্সার করা। এখন কথা হলো আপনি কুয়ারাতে কোশ্চেন করবেন কিভাবে। এখানে আপনি কোশ্চেন করবেন কিভাবে, কোশ্চেন করতে চাইলে এই যে আপনি আসেন এখানে কুয়ারাতে ক্লিক করেন, কুয়ারাতে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে কি অ্যাড কোশ্চেন। এখন এমনটা হইতে পারে না যে আমার এই যে ইমেল মার্কেটিং সম্পর্কে একটা কি আছে ব্লগ আছে, আমি এই ব্লগটাকে কি করব একটা কোশ্চেন বানাবো, কোশ্চেনের মধ্যে আমি এটাকে কোশ্চেনের মধ্যে এটা সাজেস্ট করতে পারি। সবচেয়ে ভালো হয় অ্যান্সারগুলো আপনার কিসে দেওয়া, অ্যান্সারগুলো সবচেয়ে ভালো হয় আপনি অ্যান্সারের মধ্যে আপনার লিঙ্ক দিয়ে আসেন, এটা সবচেয়ে ভালো হয়। কোশ্চেনের মধ্যে আপনার লিঙ্ক, কোশ্চেনের মধ্যে আপনি কোনো লিঙ্ক করলে এখানে আপনি ট্রাফিক নাও পাইতে পারেন, কিন্তু কোশ্চেন কিভাবে করতে হয় আমি সেটা দেখাচ্ছি। অ্যাড কোশ্চেনে ক্লিক করেন, অ্যাড কোশ্চেনে ক্লিক করার পর আপনি লিখতে পারেন আপনি অ্যাড কোশ্চেনে লিখতে পারেন হোয়াট ইজ ইমেইল মার্কেটিং, হোয়াট ইজ ইমেইল মার্কেটিং। হ্যাঁ কে কে
একটু হোল্ড করবেন প্লিজ। জি স্যার